এই ভিডিওতে আমরা প্যারালেলোগ্রাম নিয়ে কিছু বেসিক কনসেপ্টস ডিসকাস করব। তো প্রথমে দেখবো যে প্যারালেলোগ্রামস কাদেরকে বলছে। প্যারালেলোগ্রামস হচ্ছে কি, এটা ইজ আ কাইন্ড অফ আ কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল মানে যেটা চারটে সাইড দিয়ে তৈরি একটা জিওমেট্রিক শেপ, ফোর সাইডেড ফ্ল্যাট শেপ, where both pairs of opposite sides are parallel। তো প্যারালেলোগ্রাম আমরা কখন বলবো কোনো একটা জিওমেট্রিক শেপকে? যখন এদের চারটে মানে একটা কোয়াড্রিল্যাটারাল হবে, দ্যাট মিনস চারটে সাইড থাকবে, চারটে সাইড দিয়ে ঘেরা থাকবে, এবং অপোজিট সাইডস যেগুলো, দ্যাট মিনস এই যে এখানে এই দুটো অপোজিট সাইডস পি কিউ অ্যান্ড এস আর, এই দুটো প্যারালাল টু ইচ আদার হবে। তো প্যারালালটাকে আমরা যে সাইনে রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে এরকম, যে পি কিউ আর এদিকে এস আর, এই দুটো হচ্ছে প্যারালাল হতে হবে। আর একটা কি হতে হবে না, এদের এই যে অপোজিট সাইডস এস পি আর আর কিউ, এদেরকেও প্যারালাল হতে হবে। তো এখানে আমরা লিখছি এখানে এসপি প্যারালাল আর কিউ। তো যখনই এই দুটো প্যারালাল হয়ে যাবে, দুটো পেয়ার প্যারালাল টু ইচ আদার, তখন আমরা বলবো কোয়াড্রিল্যাটারালটাকে প্যারালেলোগ্রাম। এছাড়া আর কি কি আমরা ফিচার্স দেখতে পাই, যে ফিচার্সটা দেখলে আমরা আইডিয়া করতে পারবো যে হ্যাঁ এটা একটা প্যারালেলোগ্রাম হবে, সেটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, অ্যাঙ্গেল পি আর এর অপোজিটে হচ্ছে অ্যাঙ্গেল আর আছে, তাই তো অ্যাঙ্গেল পি এর অপোজিট অ্যাঙ্গেল আর, তো বলছে এই দুটো অপোজিট অ্যাঙ্গেল হয়ে যাবে কি সেম। সিমিলারলি এখানে অ্যাঙ্গেল কিউ আর এখানে অ্যাঙ্গেল এস আছে, এই দুটো অপোজিট পজিশনে আছে, এদেরও ভ্যালু সেম হয়ে যাবে, যেগুলো হচ্ছে প্যারালেলোগ্রামের কিছু প্রপার্টিজ। এছাড়া ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার। তার মানে যদি এখানটাতে দুটো ডায়াগোনাল আমরা ড্র করি, তাহলে দেখবো যে পি পি আর ডায়াগ্রামটা কি করেছে না, এস কিউ ডায়াগ্রামটাকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করেছে, আর এস কিউ ডায়াগ্রামটা কি করেছে, পি আর ডায়াগ্রামকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করেছে। আবার কি হয় না, এখানে কনজিকিউটিভ অ্যাঙ্গেল যেগুলো তৈরি হয় তাদের সাম হয়ে যায় কত, 180 ডিগ্রি। দ্যাট মিনস এই যে অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল এস, এগুলো হচ্ছে কি কনজিকিউটিভ পজিশনে আছে, বা অ্যাঙ্গেল কিউ আর অ্যাঙ্গেল আর, এগুলো হচ্ছে কনজিকিউটিভ পজিশনে আছে। তো এদের টোটাল সাম হয়ে যাবে কত, 180 ডিগ্রি। দ্যাট মিনস কনজিকিউটিভ অ্যাঙ্গেলস গুলো কি হয়, এখানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়। কারণ দুটো অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয়, তখন আমরা কি বলি না, সেই অ্যাঙ্গেল গুলোকে বলি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস টু ইচ আদার। এখন অনেকেরই কনফিউশন লাগতে পারে কিসে না, এই কনজিকিউটিভ আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলে, যেগুলো আমরা আগের ভিডিওস গুলোতে শিখেছি বিভিন্ন টাইপের অ্যাঙ্গেলের ব্যাপারে। সেখানে আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের ব্যাপারেও পড়েছিলাম আর কনজিকিউটিভ অ্যাঙ্গেলের ব্যাপারেও পড়েছিলাম। তো এদের মধ্যে কিছু একটা স্লাইড ডিফারেন্স আছে, যদিও অনেক সময় এদেরকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হতে পারে, তাই আমাদেরকে এই ডিফারেন্সটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে। সেটা হচ্ছে কি, কনজিকিউটিভ অ্যাঙ্গেল হচ্ছে পেয়ার অফ অ্যাঙ্গেলস ইন এ প্যারালেলোগ্রাম or a quadrilateral where one angle is immediately follows the others and together they add up to 180 degree। তো এখানে কনজিকিউটিভ অ্যাঙ্গেলস কোনগুলো হচ্ছে না, দুটো প্যারালাল লাইনের ক্ষেত্রে যদি একটা ট্রান্সভার্সাল থাকে, তাহলে ওই ট্রান্সভার্সালের ঠিক অপোজিট পয়েন্টগুলোতে যে দুটো অ্যাঙ্গেল একই সাইডে তৈরি হচ্ছে, সে অ্যাঙ্গেলগুলোকে বলা হচ্ছে কি কনজিকিউটিভ টু ইচ আদার। ঠিক আছে, তো এদের টোটাল সাম কত হবে, এদের টোটাল সাম হচ্ছে 180 ডিগ্রি। দ্যাট মিনস কনজিকিউটিভ অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট যে কনজিকিউটিভ অ্যাঙ্গেল এর একটা প্রপার্টি হচ্ছে এটা সাপ্লিমেন্টারি হবেই। ঠিক যেমন ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হলে আমরা কি পড়েছিলাম, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সবসময় ভ্যালু সেম হবে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস গুলো ভ্যালু সেম হবে। ঠিক তেমনি কনজিকিউটিভ অ্যাঙ্গেলস গুলো টোটাল সাম হবে 180 ডিগ্রি এদেরকে অ্যাড করলে। আবার অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস যেগুলো, সেগুলো কাদেরকে বলছে না, যাদের একটাই কমন ভার্টেক্স আছে, একটা কমন ভার্টেক্স আছে, আর এখান থেকে কি হচ্ছে, তিনটে লাইন যদি বেরিয়ে আসে, তাহলে পাশাপাশি যে দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তাই তো টু অ্যাঙ্গেলস দ্যাট শেয়ার এ কমন ভার্টেক্স, দুটো অ্যাঙ্গেলের কমন ভার্টেক্স আছে আর কমন সাইড আছে, একটা কমন সাইড আছে, একটা কমন সাইডের জন্য দুটো অ্যাঙ্গেল যখন পাশাপাশি ক্রিয়েট হয়ে যাচ্ছে, তখন এদেরকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, মানে একটা অ্যাঙ্গেলের পাশে আর একটা অ্যাঙ্গেল আছে। তাহলে প্যারালেলোগ্রামের ক্ষেত্রে কি কি পড়লাম, একটা হচ্ছে অপোজিট সাইডস প্যারালাল হবে, দ্যাট ইজ এখানে ডিসি আর এবি প্যারালাল টু ইচ আদার, সিমিলারলি এখানে এডি আর বিসি প্যারালাল টু ইচ আদার হবে। অপোজিট অ্যাঙ্গেলস গুলো সবসময় ইকুয়াল হবে, দ্যাট মিনস এখানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এর ভ্যালু সেম হবে। দ্যাট মিনস অ্যাঙ্গেল এ কে যদি আমি বলি আলফা, তাহলে অ্যাঙ্গেল সিটারও ভ্যালু হবে আলফা। আবার কি হবে, এখানে অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল বি অপোজিটে আছে, তো অপোজিট অ্যাঙ্গেল গুলো সেম হবে, তাই অ্যাঙ্গেল ডিটা যদি বিটা হয়, তাহলে এখানে অ্যাঙ্গেল বিটাও ভ্যালু বিটা হবে। তারপরে কি পড়লাম, কনজিকিউটিভ অ্যাঙ্গেলস এগুলো সাপ্লিমেন্টারি হয়। দ্যাট মিনস এখানে যদি আমরা এই দুটো প্যারালাল কনসিডার করি, এটা ট্রান্সভার্সাল দেখি, তো এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে কি কনজিকিউটিভ অ্যাঙ্গেল টু ইচ আদার, তো অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি কনজিকিউটিভ অ্যাঙ্গেল হচ্ছে, তাহলে কি হবে এখানে আলফা
আর বিটা, দ্যাট মিনস অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি, এই দুটো মিলে হচ্ছে কত বানাবে? সাপ্লিমেন্টারি, দ্যাট ইজ 180 ডিগ্রি। আবার যদি আমরা দেখি যে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ডি এই দুটো কি হচ্ছে? কনজিকিউটিভ অ্যাঙ্গেল হচ্ছে, দ্যাট মিনস এরাও হচ্ছে সাপ্লিমেন্টারি টু ইচ আদার, কারণ আলফা বিটা 180 ডিগ্রি হচ্ছে। তো আমরা এখানে বলতে পারি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি। তারপর হচ্ছে এখানে অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি। সবই সাপ্লিমেন্টারি ফর্ম্যাটে থাকছে, দ্যাট ইজ 180 ডিগ্রি বানাবে এরা। দুটো ডায়াগোনালস, একটা প্যারালোগ্রামে দুটো ডায়াগোনালস যখন ক্রস করছে তখন কি হচ্ছে না, এটা হচ্ছে বাইসেট করছে দুটো ডায়াগোনালকে, যার জন্য প্যারালোগ্রামটা 4 ইকুয়াল এরিয়া ট্রায়াঙ্গেলে কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে যদি আমরা প্যারালোগ্রামে দুটো ডায়াগোনাল ড্র করি তাহলে দুটো ডায়াগোনাল কি করবে? দে উইল বাইসেক্ট ইচ আদার, এভাবে তারা বাইসেক্ট করবে ইকুয়ালি। দ্যাট মিনস এটাও বাইসেক্ট হয়ে যাবে এই পয়েন্টে, আবার এটাও এখানে বাইসেক্ট হয়ে যাচ্ছে এই পয়েন্টে, দিয়ে এখানে 4টে ইকুয়াল এরিয়া ট্রায়াঙ্গেল ফর্ম করবে। তো আমরা প্যারালোগ্রামের স্ট্রাকচারের ব্যাপারে অনেকটা আইডিয়া পেয়ে গেছি। এবার আমাদেরকে দেখতে হবে যে প্যারালোগ্রামের এরিয়া আমরা কিভাবে বার করতে পারবো। দ্যাট মিনস যেমন আমরা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারের ক্ষেত্রে এরিয়া বার করেছি, এই ভেতরের স্পেসটা কতটা, সেটা প্যারালোগ্রামের ক্ষেত্রে ক্যালকুলেট করতে গেলে আমাদের কিরকম টাইপের ফর্মুলা ইউজ করতে হবে সেটা আমরা এখানে দেখব। তো তার আগে আমাদেরকে প্যারালোগ্রামের বেস আর অল্টিটিউড, দ্যাট ইজ হাইটের ব্যাপারে আইডিয়াটা রাখতে হবে। তো বেস কোনটাকে বলছি না, প্যারালোগ্রামের একদম নিচের যে যেটা থাকছে আর কি সাইডটা, সেটাকে আমরা জেনারেলি বেস বলছি। দ্যাট মিনস এখানে হচ্ছে এ বি, এই সাইডটা হচ্ছে এখানে বেস এবিসিডি প্যারালোগ্রামের, বা আমরা বলতে পারি ডিসিটাও হচ্ছে আর কি বেসের মতো সেম ভ্যালু ম্যাগনিটিউড ক্যারি করছে। এবার এই বেসের সঙ্গে একদম পারপেন্ডিকুলারলি যে লাইনটা আর কি অপোজিট সাইডের ডি পয়েন্টটাকে বা কোনো একটা ভার্টেক্সকে টাচ করছে পারপেন্ডিকুলার অবস্থায় থেকে 90 ডিগ্রি ফর্ম করে, সেটাকে আমরা বলছি কি আর হাইট অর অল্টিটিউড। এখন একটা প্যারালোগ্রামের দু রকম ভাবে অল্টিটিউড আমরা দেখতে পারি, ঠিক আছে, সেটা ডিপেন্ড করছে আমাদের অবজারভেশনের উপর। যেমন আমরা কি বললাম যে নিচের দিকে যে সাইডটা থাকছে, দ্যাট মিনস এই যে এবি সাইডটা, সেটাকে আমরা জেনারেলি বলছি বেস। তাহলে এটা হচ্ছে আমাদের বেস। এবারে বেস আর এখানটা হচ্ছে আমাদের এই ডি পয়েন্টটা থেকে যদি আমরা কোনো একটা পারপেন্ডিকুলার ড্র করি এই বেসের ওপরে, তাহলে এটা কি হচ্ছে? ঠিক এক্স্যাক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানাচ্ছে। দ্যাট মিনস এটাকে যদি আমরা নাম দিই পি, তাহলে এখানে যে ডিপি যেটা পেলাম সেটাকে আমরা বলবো কি হাইট, আর এটাকে আমরা বলতে পারি অল্টিটিউড। এখন যদি আমরা এই সিমিলার ডায়াগ্রামটাকে একটু অন্যভাবে অবজার্ভ করি, সাপোজ ডায়াগ্রামটা এরকম কন্ডিশনে আছে, সেক্ষেত্রে বেস কোনটা হচ্ছে? সেক্ষেত্রে বেস হয়ে যাচ্ছে আমাদের এই বিসিটা হচ্ছে আমাদের বেস হয়ে যাচ্ছে। এখন এই বেসের বেসিসের অল্টিটিউডটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। এখানে অল্টিটিউড কোনটা হবে না, এই যে ডি পয়েন্ট থেকে যদি আমরা এখানটা একটা পারপেন্ডিকুলার ড্র করি এভাবে, তাহলে এটা ঠিক এই জায়গাটাতে একে 90 ডিগ্রিতে টাচ করছে এই পি পয়েন্টটাতে। তাহলে এক্ষেত্রে আমাদের অল্টিটিউড বা হাইট কোনটা হয়ে যাচ্ছে? স্বাভাবিকভাবে এখানটাতে আমরা অল্টিটিউড যেটা পেয়েছিলাম, এই দুটোই হচ্ছে আমাদের সেম প্যারালোগ্রাম, ঠিক আছে, মানে এদের এই প্রত্যেকটা সাইড, এখানে ডিসি এবির ভ্যালু যায়, এখানেও ডিসি এবির ভ্যালু তাই, এখানেও বিসি আর এডির ভ্যালু যায়, এখানেও হচ্ছে বিসি এডির ভ্যালু সেম। বাট যেহেতু এখানটাতে আমরা যেটাকে বেস ধরেছিলাম তার পাশের সাইডটাকে আমরা এখানে বেস ধরেছি, বিসিটাকে এখানে বেস কনসিডার করেছি, তাই আমাদের এখানে অল্টিটিউড বা হাইটটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল, অল্টার করে গেল। দ্যাট মিনস বিসির রেসপেক্টে আমাদের অল্টিটিউড কোনটা হয়ে যাচ্ছে? অল্টিটিউড আমরা পাচ্ছি ঠিক এই জায়গাটা করে, এইটা আমরা অল্টিটিউড পাচ্ছি, যেটাকে আমরা ক্যাপিটাল এইচ বলেছিলাম, রাইট? এখন যদি রেক্ট্যাঙ্গেলের সঙ্গে কম্পেয়ার করি একটা প্যারালোগ্রামকে, এবং রেক্ট্যাঙ্গুলের ক্ষেত্রে আমরা যে এরিয়া বার করা ফর্মুলা দেখেছিলাম সেটা কি ছিল না, লেংথ ইন্টু ব্রেথ, লেংথ ইন্টু ব্রেথ। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লেংথটা হচ্ছে কি, এখানে আমাদের এই বেসটাই হচ্ছে আমাদের লেংথ হিসেবে কাজ করছে। তো আমরা এখানটায় বেস, আর এখানে যে ব্রেথটা ছিল রেক্ট্যাঙ্গেলে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি কি হাইটের কাজ করছে, যেটা আমাদের প্যারালোগ্রামে আলাদা করে হাইটটাকে খুঁজে বার করতে হচ্ছে পারপেন্ডিকুলারের হেল্পে, তাই তো? সেটা হচ্ছে আমাদের, এটা ছিল ব্রেথ, দ্যাট মিনস বেস ইন্টু হাইট। এই জিনিসটা থেকে আমরা অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেলের এরিয়া বার করেছিলাম, কিন্তু প্যারালোগ্রামের ক্ষেত্রে যখন এটা আমরা বার করতে যাবো তখন আমরা কি করছি,
না, এখানে হচ্ছে আমরা বেসের ভ্যালুটা দেখছি, আর হচ্ছে এখানে যে হাইট, এই হাইটের ভ্যালুটা দেখছি। এবার এই দুটোকে মাল্টিপ্লাই করলে তখন আমরা কি পেয়ে যাচ্ছি, না পুরো প্যারালোগ্রামের ভেতরে কতটা এরিয়া আছে সেটা ক্যালকুলেট করতে পারছি। তাহলে সেক্ষেত্রে এরিয়া অফ প্যারালোগ্রাম কি হবে আমাদের, বেস ইন্টু হাইট। তো এইভাবে আমরা একটা প্যারালোগ্রামের এরিয়াকে বার করতে পারবো। এখন যদি আমাকে প্রবলেমে এরিয়া দেওয়া থাকে, বেস বার করতে বলে আর হাইট দেওয়া থাকে, তো ডেফিনেটলি আমরা এই ফর্মুলাটাকে একটু টুইস্ট করে বেস ইকুয়ালস টু এরিয়া বাই হাইট করে আমরা বেসের ভ্যালু বার করতে পারবো। অথবা এরিয়া আর বেস দুটোই দেওয়া আছে, হাইট বার করতে বলে, তার মানে হাইট ইকুয়ালস টু এরিয়া বাই বেস, এভাবে আমরা বার করতে পারবো।